সুদানের সেনাপ্রধান এবং ডিফ্যাক্টো প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ বলছে, আবদেল ফাত্তাহ আল বুরহানের নেতৃত্বে সুদানিজ আর্মড ফোর্স SAF বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে। স্কুল, বাজার এবং হাসপাতালের মতো স্পর্শকাতর অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধের কৌশল হিসেবে খাদ্য সংকটকে ব্যবহার করে মানবিক সহায়তার নিয়মিত এবং ইচ্ছাকৃতভাবে অস্বীকৃতি জানানোর জন্য SAF দায়ী। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এর আগে গেল সপ্তাহে সেনাবাহিনীর সঙ্গে লড়াইরত আধা সামরিক বাহিনী RSF এর প্রধান মোহাম্মদ হামাদান দাগালোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এছাড়া দাগালোর বাহিনীকে সংঘাতের সময় গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত করেছে বাইডেন প্রশাসন। 2023 সালের এপ্রিল মাস থেকে গৃহযুদ্ধে লিপ্ত আফ্রিকার এই দেশটি মোহাম্মদ হামাদান দাগালোর নেতৃত্বে আধা সামরিক বাহিনী RSF দেশটির ডিফ্যাক্টো শাসক আবদেল ফাত্তাহ আল বুরহানের অধীনে থাকা সুদানের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে। দীর্ঘ 21 মাসের এই গৃহযুদ্ধে দুই পক্ষের একটির নেতৃত্ব দিচ্ছেন সুদানের সেনাবাহিনীর প্রধান। এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং 1,20,00,000-এর বেশি মানুষ তাদের ঘরবাড়ি থেকে বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া রক্তক্ষয়ী এই সংঘাত দেশটিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।